বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মওতটা রাতে হলো, যে ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। নবী বলেছেন তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। জোরে বলতে পারলেন না? আরো মহাব্বতে বলুন। ও আমার ভাইরা, নবীর বেটি ফাতেমার মওতটা রাতে হলো। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কত সঙ্গী সাথীদের খবর দিলেন। ফাতেমার লাশ গোসল দেওয়া হলো, কাপনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে লাশ কবরে আনা হচ্ছে। কবরে রাখার আগে আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে বলেছিলেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? কবর তোর ভিতরে যাকে রাখবো, যিনি হলেন শেরে খোদার আলীর বিবি, যিনি হলেন হাসান হোসাইনের আম্মা। কবর তোর ভিতরে যাকে রাখবো, যিনি হলেন দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা। খবরদার ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। আবু যার গিফারি হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আয় আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসাইনের আম্মা, কে দিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা? আমি চিনি না, চিনি না, চিনি না। আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। নবীর কন্যা ফাতেমার ব্যাপারে কবরের এই উক্তি যদি আসে, মা তুমি পেশাব করে পানি নাও না, বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দিলিনি মা, তোর কবরের আগুন বন্ধ হবে না। আর যদি আপনাদের কাছে কোনো বন্ধ হওয়ার দলিল টলিল থাকে তাহলে আমারে বলেন, আমি এখানে শিখে বাড়ি যাই। আজকের এই মাহফিল থেকে প্রতিবাদগুলো উঠে গেছে, উঠে গেছে। আমাকে কিন্তু অনেকে কিন্তু ভালো নজরে দেখে না। অনেকে বলে আল্লাহ এত লোক মরে তো ওর মরণ হয় না, তোমার মতো ডাঁড় কাকের অভিশাপ। হ্যাঁ, আমি আপনাদের ক্ষতি করছি না উপকার করছি? একটু জোরে বলুন। উপকার করছে। আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগিটা কি আছে যে হিংসা করে কিছু কথাটা তো বলবো? না না। এখানে যারা আছেন আপনাদের সঙ্গে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। এখানে যারা আছেন আপনাদের সঙ্গে আমার ব্লাড কোনো কানেকশন নেই। তবে এখানে নারী পুরুষ যত মানুষ আছেন প্রত্যেকের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনারা আমার ইমানি ভাই আর ওনারা আমার ইমানি কে বোন। আল্লাহ আমাকে ন্যূনতম আলেম বানিয়েছেন, আপনাদের উপরে আমার হক আছে না নেই? আমি সেই হকটা আদায় করছি। আবার বলছি, এই জায়গাটা হচ্ছে পরিবর্তন হওয়ার জায়গা, সংশোধন হওয়ার জায়গা। আমাদের এখান থেকে পরিবর্তন হতে হবে, এখান থেকে ভালো হতে হবে। আমরা কিন্তু চিরজীবন পৃথিবীতে থাকবো না বাবা। দুনিয়াটা হচ্ছে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত একটু বলুন চিরস্থায়ী। এই তো 50 বছর 60 বছর 70 বছরের খেলা। 50 বছর 60 বছর 70 বছরের খেলা। তাই আমরা কত কি করছি দেখেন না, সুখে শান্তিতে থাকবো বলে। আল্লাহ যদি মানুষ মরে যাবে তারপরে যা বাড়ি করতেছে, বাড়ি দুটো একটা বাড়ি দেখলে মনে হয় এ মনে হয় মরবে না। মরণের পরে যদি এই হয়, আর এখন যদি আসমান থেকে একটা আওয়াজ আসে যে মউত যা হয়েছে হয়েছে এবার বন্ধ, আর কেউ মরবে না, কিরম হবে বলেন দিন ভাই? হ্যাঁ, কাঁসা খুলে লাফাবো তো।
মরণ বন্ধ, আর মরণ হবে না। কথা বলে না, আরে জ্যান্ত আছে না মরে গেছে বেটা ফেরাউন? মাল কিয়ামত পর্যন্ত আল্লাহকে শুটকি বানিয়ে রাখবে। কারণ আবার যদি কেউ নতুন ফেরাউন সাজতে যায়, ওইটার দিকে যেন তাকায়, ওই মাল শুয়ে রয়েছে, দেখ টান টান ওই শুয়ে রয়েছে। কোথায় মাল, কোথায় শুয়ে রয়েছে? মিশরে। তবে মাল এখন মিশরে নেই, মিশর সরকার এখন ওই মালের নিয়ে ব্যবসা করতেছে, অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে টিকিট সিস্টেমে চালাচ্ছে মালে ব্যবসা। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, সব মাল আউট। তুমি আমি তো দূরের কথা। এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা। চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। আপনাদের মদিনাতে যেতে মন চায় না? চায় না? চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেরা জোরে জোরে পড়ো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো মোহাব্বতে আল্লাহুম্মা। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। তাহলে সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কে? আলেম। আবার রসুল বলেছেন আলেম ধ্বংস পাবে, নাজাত পাবে কে? মনে নেই? আমলকারী। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছে আমলকারীও নাজাত পাবে না। আমার দাদার কথা শোনাচ্ছেনি? বলো, নবীর হাদিস শোনাচ্ছি। আল্লাহ রে, তো নাজাতটা পাবে কে? আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে, কিন্তু যারা ইখলাসের সঙ্গে খুলুসিয়াতের সঙ্গে লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদারটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজি বলবে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। এবার কথা বুঝতে পারছেন? আমল করার পরে ধ্বংস হবে কেন বলেন তো? নিয়ত খারাপ। কি খারাপ? নিয়ত খারাপ। এ দেখেন, এই যে আমি এখানে হজ করছি না, আমার যদি নিয়ত হয় যে এত কায়দা করে হজ করবো, এরা বলবে ওরে বড় হুজুর, ব্যাস শেষ, কিচ্ছু পাবো না, টাকাটা পাবো।
সওয়াব পাবো না। আর আমার যদি নিয়ত থাকে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো, প্রত্যেকটা ভালো কথা বলার কারণে আল্লাহর রাস্তায় 1 দিরহাম করে দান করলে যে সওয়াব, আল্লাহ ওই সওয়াব আমাকে দেবে। একটু জোরে বলুন। যারা মাহফিল দিচ্ছে এদের যদি উদ্দেশ্য হয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেবো, অনেক সওয়াব, অনেক সওয়াব। বাবা, লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজি সমাজে আছে না? সব হাজির কাজ কবুল হয় না, সব হাজির কাজ কবুল হয় না। ও আমার ভাইরা, হাজির বিরুদ্ধে কথা বললে আমারও গায়ে লাগে, কেননা আমি ডবল হাজি। আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গিয়েছেন, 1 বার উমরায় নিয়ে গিয়েছেন। হাজির বিরুদ্ধে কথা বললে আমার গায়ে লাগে, তবে সব হাজির কাজ কবুল হয় না। হজ কবুলিয়াতের শর্ত হলো 3টি। হজ কবুলিয়াতের শর্ত কটা বলেছি? 3টি। 1 নাম্বার শর্ত হলো নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার শর্ত হলো টাকাটা হালাল হওয়া। 3 নাম্বার শর্ত হলো কারোর হক না মারা। 3টি শর্ত কি কি বলেছি একটুখানি আপনারা একটুখানি মুখস্থ করে নেন। 1 নাম্বার নিয়ত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার টাকা হালাল হওয়া। 3 নাম্বার কারোর হক না মারা। হজের একটা ফরজ হলো 9 জিলহজ কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা ফরজ। একটু সুবহানাল্লাহ বলবেন? এই একটু মহব্বতে বলো না। 9 জিলহজ হজের পিরিয়ডে কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করাটা কি বলেছি? ফরজ। ওই 9 জিলহজ যদি কোনো হাজী সাহেব কিছুক্ষণের জন্য আরাফাতের ময়দানে না যান, ওনাকে হাজী বলা যাবে না। ও আমার ভাইরা, প্রতিটা হাজীকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। প্রতিটা হাজীকে হজের পিরিয়ডে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, একটা জায়গায় 21টা করে পাথর মারতে হয়। এক জায়গায় যদি 21টা করে পাথর মারা হয়, 3 21 63। বাবাজি, একটা হাজি যদি 21টা করে পাথর মারে, লক্ষ লক্ষ হাজি ওখানে বাবাজি হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই, হাজিদের মারা পাথর সরানোর অনুমতি নাই। পাথর ওখানে থাকবে। পাথর যদি তুলে নিয়ে যাওয়ার অনুমতি না থাকে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। কিন্তু চামড়ার চোখে দেখে এসেছি বাবু, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কথা বুঝতে পারছেন নাকি? ওখানে তো পাথর তো পাহাড় হয়ে যাওয়ার কথা, তো পাহাড়ও নেই, টিলাও নেই, পাথরগুলো গেল কোথায়? এখন সমাজে বিশাল একটা ব্যবসা চলছে। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, হজে খরচ 5 লাখ। হজ হবে, গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে। কেননা হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন। ওই জন্য ব্যবসাটা চুটিয়ে চলছে। বুনের ফারাজ মেরেছে 5 লাখ, 10 লাখ টাকা ফারাজ মেরেছে, হজে খরচ 5 লাখ। 5 লাখে হজ হবে, গুনাহ মাফ হবে, 5 লাখ লাভ হবে।
বাবা যেখানে পাথর মারে ওখানে গিয়ে দেখেছি পাথরের পাহাড় নাই, পাথরের টিলা নাই। প্রশ্ন জাগলো এত পাথর গেল কোথায়? কেতাব খুলে দেখি কেতাবে লেখা আছে যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না ওর পাথরটা ওখানে পড়ে থাকে। চামড়ার চোখে দেখে এসেছি কত পাথর পড়ে রয়েছে। আমার মনে হচ্ছিল আল্লাহ এসব মারা পাটির পাথর, এসব ঝাড়া পাটির পাথর।